জনগণ শুধু আমাকে নয়, যে কাউকে ভোট দিতে হলে তাকে চিনতে হবে যে সেই ব্যক্তি আসলে তার পরিচিত কিনা, কেননা সে পরিচিত ব্যক্তির কাছ থেকেই সেবাটার অধিকার নিয়ে আদায় করে নিতে পারবে। আমার কথা যদি বলেন, আমাকে ভোট দেবে কারণ আমি মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করেছি দীর্ঘদিন ধরে। মানুষের একটা আত্মবিশ্বাস আমার উপরে আছে, দায়িত্ব দিয়ে নির্ভর করতে পারবে এবং তারা তাদের অধিকার আমার কাছ থেকে আদায় করে নিতে পারবে বিশ্বাস করি। আমাদের এখানে মূলত আমি উন্নয়নের মধ্যে যেটা বুঝি, আমাদের মানুষের মাঝে মানুষের বা গোত্রের মাঝে গোত্রের একটা সাম্পর্কিক একটা ব্যবধান রয়েছে। সম্পর্কটাকে জোরদার করা প্রয়োজন। সম্পর্ককে জোরদার না করা হলে সমন্বিত শক্তি কাজে লাগানো যায় না। সবাই সমন্বিত থাকলেই কেবলমাত্র আমাদের জেলার জন্য যেটা বরাদ্দ, আমাদের যে এটা পাওয়া উচিত, সেটা আমরা নিয়ে আসতে পারবো সরকারের কাছ থেকে। অতএব সেদিকটা বিবেচনা করে আমি প্রথমে যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে মানুষের মধ্যে অথবা দলগুলোর মধ্যে সমন্বয় তৈরি করা এবং এরপরে সংস্কার করা, সংস্কারের পরে উন্নয়ন করা। এটা বিশদ ব্যাখ্যা দেওয়া যাবে এবং সেটা আমাদের ইশতেহারে চলে আসবে ইনশাআল্লাহ। তরুণদের মূলত যেই ভাবনা সেটা হচ্ছে তরুণরাই তো চালিকা শক্তি যে কোনো জাতির। অতএব তাদেরকে মূলত সচেতন করতে হবে, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে। সুশিক্ষা বলতে আমরা কী বুঝি এটা আমরা সকলেই জানি। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলে সেটাকে সুশিক্ষা বলা যাবে না। সুশিক্ষা মানে হচ্ছে নিজেদের কি করা উচিত এবং কি করা উচিত নয় এটা বুঝতে পারে হচ্ছে শিক্ষা মিলবে। অতএব সে জায়গাটা আমরা এমফাসিস করব প্রথমে জয়ী হতে পারলে তাদের আবেগ বিবেক এবং তাদের আকাঙ্ক্ষা পূরণ করা। প্রথমেই তাদের আকাঙ্ক্ষার জায়গাটার জন্য আমরা প্রথমে তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠান করব। আমরা জেনে নেব তাদের কি নাই, তারা কি চাচ্ছে এই মুহূর্তে, সে জায়গাটা আমরা দৃষ্টি নিক্ষেপ করব প্রথমে। এরপরে এলাকায় যে অবকাঠামোগত উন্নয়নের কথা যদি আমরা বলি, সেখানে আমাদের হস্তক্ষেপ করতে হবে। প্রশাসনের সাথে জনগণের যে একটা ব্রিজ তৈরি করা, সেতু বন্ধন তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা রাখতে হবে, যাতে জনগণ তাদের অধিকারটা কথা সরাসরি প্রশাসনকে বলতে পারে এবং প্রশাসনের কাছ থেকে তারা নিয়ে নিজেরা তৃপ্ত থাকতে পারে। সর্বোপরি আপনি বলতে পারেন যে উন্নয়নমূলক কাজ করাই তো আমাদের প্রতিশ্রুতি। শুধু আমি কেন, আপনারাও জানবেন যে যে জরিপ হয়েছে বা হাঁটতে চলতে গ্রামেগঞ্জে যেতে আপনারা জানতে পারেন যে এই প্রার্থীরা কীরকম, প্রার্থীদের সম্পর্কে তথ্য আপনারা নিজেরাও পেয়ে যান এবং ভোটাররা বলে 10 জনকে জিজ্ঞেস করলে আপনি যে উত্তর বেশি পাবেন সেখানেই তো আসলে বোঝা যাবে সেই প্রার্থীর প্রতি আপাতত সো ফার অ্যাজ অন টুডে তার প্রতি বেশি জনসমর্থন রয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, অবশ্যই আমার জনসমর্থন আছে এবং খুব আশাবাদী আলহামদুলিল্লাহ।